না রহিমা, আমার মাথা এখন গরম আছে। মাথা গরম থাকলেই মানুষ যা খুশি বলতে পারে? আজ ফুলির কথা কাল অন্য কারো কথা এনে ঝামেলা করবে, আর প্রতিদিন নতুন করে নিজেকে নির্দোষ প্রমাণ করব আমি? আমি শুধু চাইছিলাম তুই সাবধানে চলিস। তুই এমন করে কথা বলছিস কেন? মনে হয় আমি তো সত্তর। তোমার কাছে এসে শুধু আমি অপমান আর দুঃখ ছাড়া সত্যি কিচ্ছু পেলাম না। ঠিক আছে, তবে যা, চলে যা। কে ধরে রেখেছে তোকে? হ্যাঁ, আমার আমার কিচ্ছু লাগবে না। ঠিক আছে, এত বড় কথা যখন তুমি বলতে পেরেছো, তখন আমি এক্ষুনি এক্ষুনি চলে যাব। কে রে, এই অসময় মাঝামাঝি বেলায় কোথা থেকে আসলি মা? মুখখানা একেবারে শুকনো হয়ে গেছে যে। অনেকটা রাস্তা হেঁটেছিস নাকি? পা কাঁপছে দেখছি। আগে বস বস, জল খা, পরে কথা বলবি। আমার নাম রহিমা, পশ্চিম পাড়ার করিমের বউ আমি। আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই মা। রহিমা মানে বউ? ও, সেই যে লোকটা হাসেমের মাঠে কাজ করে। শুনছি ছেলেটা ভালো, কিন্তু খুব রাগী। তোরে কি মারধর করে? সত্যি কথা বলবি মা, আমি বুড়া মানুষ, মিছা কথা বলবি না। মারে না, তবে খারাপ মানুষও না, কিন্তু কষ্টে কষ্টে বদলে গেছে। মাতব্বর তাকে সারাদিন অপমান করে, আর সেই রাগ ঘরে এসে আমার ওপর ঝাড়ে সে। আমি আর সইতে পারি না এই অভাবের কষ্ট। আহারে, তোর কথা শুনে আমার বড় কষ্ট হচ্ছে। তুই আমার সাথে আমার বাড়িতে চল, থাকবি। আমি কাজ করব মা, অলস হয়ে বসে থাকবো না। তুমি যদি দয়া করে থাকতে দাও, তবে তোমার ঘর ঝাড়ু দেব, রান্না করব, উঠোন পরিষ্কার করব। ঠিক আছে ঠিক আছে, কাজের কথা পরে হবে। তুই কচু পাতার ঝোল রাঁধতে জানিস? জানি গো মা, সেইটাই তো আমি রোজ বানাই, কিন্তু আমার স্বামী এটা দেখলে লজ্জা পায়। লজ্জা কিসের? তুই কাল আমারে রেঁধে খাওয়াস, তারপর দেখি তোর হাতে কেমন লাগে। এখন ভিতরে চল আমার সাথে। রহিমা, তোর হাতের ঝোল খেয়ে গতকাল হাটের চা দোকানের মালিক এমন মুখ করে বসেছিল যে আমি হাসি চেপে রাখতে পারিনি। সে বলল, এই ঝোল কে রেঁধেছে, আবার কবে খাবো এমন জিনিস? আমি তখনই বুঝলাম তোর ঝোল খুব সুন্দর হয়েছে এবং সব লোকে পছন্দ করবে। সত্যি সত্যি বলছো তুমি মা? আমার তো বিশ্বাস হয় না। এই ঝোল নিয়ে আমি কত অপমান শুনেছি। মানুষ কি আসলেই কিনবে তোমার মনে হয়? তুই ভাবিস কচু পাতা গরিবের খাবার, ঠিক, কিন্তু গরিবের খাবার বলেই কি তা ভালো হবে না রে? গরিব মানুষের কি ভালো জিনিস কিনে খাওয়ার কোনো অধিকার নেই? সব অধিকার কি বড় লোকদের আছে? আমি তো কোনোদিন কিছু বেচিনি। হাটে বসলে যদি লোকে হাসাহাসি করে, যদি বলে এ আবার কি বিক্রি করছে। হাসুক, লোকের হাসি দেখে ভয় পেলে চলবে না তোর। আমার পুকুর পাড়ে কচু গাছ অনেক আছে, কোনো খরচ হবে না তোর। তুই শুধু মন দিয়ে রাঁধবি, আমি তোর সাথে হাটে বসবো। চিন্তা নেই রে, তোকে একা বসতে হবে না। দেখবি, একবার যে খাবে লোকে মুখে মুখে বলে বেড়াবে। বুড়িমা, তুমি আমার জন্য এত কিছু করছো, আমি কিভাবে শোধ করব? শোধের কথা বলিস না রে মা, আমার ছেলে মেয়ে কেউ বেঁচে নেই, ঘরে একটা কথা কওয়ার লোক নেই। তুই এসেছিস আমার পাশে, আমার বুড়ি বয়সের সঙ্গী হয়ে, এইটাই তোর সব ঋণ শোধ হয়ে গেছে। যদি